আচ্ছা, এবার আমরা আমাদের 16 নম্বর অঙ্কটা দেখি। বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ ফ্রিকশনাল ফোর্স নিডেড টু স্টপ আ কার ওয়েইং 500 কেজি ইন আ ডিস্টেন্স অফ 25 মিটার্স ইফ দ্য ইনিশিয়াল স্পিড ইজ 72 কিলোমিটার্স পার আওয়ার। 500 কেজি ভরে একটা গাড়ি আছে যার প্রাথমিক বেগ ছিল 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে 25 মিটার দূরত্বে যদি থামাতে চাই তাহলে গড় ঘর্ষণ বল কত প্রয়োজন সেটা নির্ণয় করো। সো কাজ শক্তি উপপাদ্যর খুব সিম্পল একটা এক্সাম্পল। তো লেটস সে এটা হচ্ছে আমার গাড়ি রাস্তার উপর, অ্যান্ড এই গাড়িটার উপর কি কি ফোর্স কাজ করছে আমি ওর ওর ওয়েট জানি। তো ওর ওয়েটটা কাজ করছে নিচের দিকে, তারপর এই রাস্তাটা হচ্ছে ওর উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছে উপরের দিকে, আর এছাড়া 25 মিটার দূরত্বে থামাচ্ছি। এখানে যেহেতু ব্রেকের ব্যাপারে কিছু বলা নাই, ধরে নিতে হবে যে ওকে থামানোর জন্য একমাত্র দায়ী হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। তো সেই ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে আহ, পিছনের দিকে। আমি যদি ধরি ও ডান দিকে যাচ্ছে তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে পিছনের দিকে, ফ্রিকশনাল কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ এফ কে। এখন ও এখান থেকে, গাড়িটা এখান থেকে বলা হলো গাড়িটা হচ্ছে আহ 25 মিটার দূরত্বে থামানো হয়েছে। সো এইটুকু হচ্ছে 25 মিটার, এস সমান হচ্ছে 25 মিটার। তো আমাদেরকে বের করতে বলছে যে ঘর্ষণ বল তাহলে কত প্রয়োজন নির্ণয় করি। প্রথমত এন আর ডাব্লিউ তো ব্যালেন্সড, যেহেতু ওয়াই অক্ষে কোনো মোশন নাই। তো এখানে তার মানে একমাত্র নিট ফোর্স হচ্ছে এফ কে বাম দিকে। সেই ফোর্সটা কত ওয়ার্ক করতেছে সেটা কাজ করতেছে এফ কে ইন্টু এস বাট মাইনাস, যেহেতু বলটা বাম দিকে, ডিসপ্লেসমেন্টটা ডান দিকে, তাদের মধ্যবর্তী কোণ 180, কজ 180 হচ্ছে -1। সো সে ওয়ার্ক করতেছে মাইনাস এফ কে এস। এটা ইজ ইকুয়াল টু হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমরা জানি ওয়ার্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ওয়ার্ক এনার্জি থেরাপি। সো ফাইনাল কাইনেটিক এনার্জি হবে 0, যেহেতু থামানো হয়েছে লাস্টে। আর শুরুতে কাইনেটিক এনার্জি ছিল চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো ফাইনালি কাইনেটিক এনার্জি হচ্ছে 0, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ইউ স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ কে ইজ ইকুয়াল টু হবে এম ইউ স্কোয়ার বাই 2s। সো সব ভ্যালু দেওয়া আছে, এম হচ্ছে 500, ইউ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড, তার স্কোয়ার ডিভাইডেড বাই 2s হচ্ছে 25। সো এখান থেকে আমরা পাবো 4000 নিউটন, 4000 নিউটন। সো 4000 নিউটন অ্যাভারেজ ফ্রিকশন ফোর্স এখানে প্রয়োজন। আচ্ছা, এরপর 17 নম্বর ম্যাথটায় চলে আসি। 17 নম্বর ম্যাথে বলছে আহ, যে 500 কেজি ভরের একটা গাড়ি ছিল, সেটা স্থির অবস্থা থেকে এত গতিতে আনা হয়, সরি আনতে চাই, এবং এর মধ্যে এটা 25 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে প্রয়োজনীয় গড় বল কত। সেম ম্যাথটাই, জাস্ট অপোজিট সিনারিও, যে আমরা আগের বার ঘর্ষণের মাধ্যমে এটাকে থামাইছি, বাট এবার হচ্ছে আমি স্থির অবস্থা থেকে আবার ওই সেম স্পিডে নিব, সেম ভর, সেম ডিস্টেন্স। সো এখানে বুঝতেই পারছো একই পরিমাণ বল লাগবে, সো এইটা আমি স্কিপ করতেছি। আচ্ছা, এখন আমরা 19 নম্বর ম্যাথটা দেখি। এই ম্যাথটাই বলছে যে এ 250 গ্রাম ব্লক স্লাইডস অন আ রাফ হরাইজন্টাল টেবল, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স in bringing the block to rest if it is initially moving at a speed 40 centimeters per second. If the friction coefficient between the table and the block is 0.1, how far does the block move before coming to rest? So একটা 250 গ্রাম ভরের ব্লক আছে। সো এই হচ্ছে আমার একটা রাফ হরাইজন্টাল টেবল, আর তার উপর একটা ব্লক আছে এরকম, এবং সেই ব্লকটা ভর হচ্ছে 250 গ্রাম, দ্যাট ইজ 0.25 কেজি, এম এর ভ্যালু। আর বলছে যে এখানে ফ্রিকশন কোফিশিয়েন্ট হচ্ছে 0.1, ফ্রিকশন কোফিশিয়েন্ট হচ্ছে 0.1। তো বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স ইন ব্রিঙ্গিং দ্য ব্লক টু রেস্ট ইফ ইট ইজ ইনিশিয়ালি মুভিং এট আ স্পিড 40 সেন্টিমিটার পার সেকেন্ড। সো যেহেতু এখানে ফ্রিকশন আছে, এখানে আমরা ধরে নিলাম ব্লকটা ডান দিকে মুভ করে। সো ডান দিকে মুভ করলে তা বলে দিছে যে তার শুরুর বেগ, আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড বা 0.4 মিটার পার সেকেন্ড। আর তার উপর তাহলে পিছনের দিকে বা বাম দিকে কাজ করবে ঘর্ষণ বল এফ কে, গতীয় ঘর্ষণ। তো এখন বলছে যে ব্লকটি থামতে থামতে কত দূর যাবে, মানে কত দূর গিয়ে ও থামবে।
আর ঘর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজ নির্ণয় করতে বলছে। তো কত দূরে গিয়ে থামবে সেটা বের করব, আর কত কাজ করবে সেটা বের করব। সো আমরা ফার্স্টে বের করি যে কত দূরে গিয়ে থামবে। সো এইখানে ওকে থামানোর জন্য শুধু ঘর্ষণ বলই কাজ করতেছে। সো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সেটা হচ্ছে এফ কে ইন্টু এস। আমরা ধরলাম ও এস দূরত্ব ডানে যায় এখান থেকে, আমরা ধরে নিলাম যে এখান থেকে ও এস দূরত্ব ডানে গিয়ে থেমে যায়, মানে ওইখানে গিয়ে ওর বেগ হয়ে যায় 0। সো ওর ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হবে, এই ঘর্ষণ বলটাই ওর উপর একমাত্র নিট ফোর্স। সো এফ কে ইন্টু এস, বাট মাইনাস ঘর্ষণ বলটা বাম দিকে, সরণটা ডান দিকে, আর এটা ইজ ইকুয়াল টু হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি 0 মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। আর এইটাই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এটাও আমাদেরকে বের করতে বলছে। সো আমরা যেটা করব যে ফার্স্ট অফ অল ডাব্লিউ এফ এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি, যে ডাব্লিউ এফ এর ভ্যালুই হচ্ছে মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আর অ্যাগেন এইখান থেকে আমরা পাচ্ছি, এই দুটা থেকে পাচ্ছি যে এস ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই 2 FK। ওকে, সো আমরা প্রথমটা যদি বের করি যে কত কাজ করে সেটা বের করি, কত ওয়ার্ক করে। সো মাইনাস হাফ এম হচ্ছে 0.25, আর ইউ স্কোয়ার হচ্ছে 0.4 স্কোয়ার। সো এখান থেকে আমরা ওয়ার্কটা বের করতে পারি, আমরা ক্যালকুলেটরে দিয়ে দেখি কত আসে। সো মাইনাস হাফ ইন্টু 0.25 ইন্টু 0.4 স্কোয়ার, তো এটা ইজ ইকুয়াল টু মাইনাস 0.02 জুল। সো ঘর্ষণ বল কাজ করে, এটা নেগেটিভ ওয়ার্ক, স্বাভাবিক নেগেটিভই হওয়া উচিত, মাইনাস 0.02 জুল। আর এটা হচ্ছে তাহলে আমাদের এই যে প্রথম কোশ্চেনটা আনসার, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। আর কত দূরে গিয়ে থামবে সেটা কিভাবে বের করব, তো সেটা হচ্ছে এম ইউ স্কোয়ার বাই 2 FK, অ্যান্ড এই এফ কে এর পরিবর্তে লেখা যায় এন মিউ কে। তো এখানে এন ফোর্সটা কোথায়? এন ফোর্সটা হচ্ছে যে এই ফ্লোর, এই ব্লকের উপর উপরের দিকে এন ফোর্স অ্যাপ্লাই করে, আর ব্লকটাকে হচ্ছে পৃথিবী নিচের দিকে এম জি ফোর্সে টানে। সো যেহেতু ব্লকটা উপরে উঠে যাচ্ছে না বা নিচে যাচ্ছে না, এন আর এম জি সমান। সো এন এর পরিবর্তে লিখতে পারি এম জি। এখানে স্মল এম লিখি যেহেতু আমরা এখানে স্মল এম ইউজ করছি। তো এন এর পরিবর্তে লিখলাম এম জি। এম এম কাটা, এখান থেকে আমরা পাবো ইউ স্কোয়ার বাই 2G মিউ কে। সো ক্যালকুলেটরে গিয়ে ভ্যালুগুলো বসাবো। ইউ এর ভ্যালু দেওয়া আছে 0.4, তার স্কোয়ার ডিভাইড বাই 2, জি হচ্ছে 9.8, আর মিউ কে হচ্ছে 0.1। সো ক্যালকুলেটরে বসাই। সো এখানে হবে 0.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 ইন্টু 0.1। সো এটা আসে 0.082 মিটার। সো 0.082 মিটার, দ্যাট ইজ 8 সেন্টিমিটারের মতো জায়গা গিয়ে তারপর থেমে যাবে। ওকে, সো আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা 20 নাম্বার ম্যাথটা দেখি। এই ম্যাথটা বলছে এ ব্লক অফ মাস m is pulled along a horizontal surface by applying a force at an angle theta with the horizontal. সো m ভরের একটা ব্লক আছে এরকম আনুভূমিক তলে। সো সেই ব্লকটাকে ড্র করি, এরকম আনুভূমিক তলে রাখা আছে। এখন বলছে যে এটাকে থিটা কোণে বল প্রয়োগ করে সরানো হচ্ছে। সো আমরা ধরলাম যে সেই প্রয়োগ করা বলটা হচ্ছে এইদিকে, এটা আনুভূমিকের সাথে থিটা কোণে বলটা প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, বলছে যে যদি ব্লকটা সমবেগে চলে, সেই ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে এবং ঘর্ষণ সহগ হচ্ছে মিউ। এটা এখানে বলছে ঘর্ষণ সহগ বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। এখন বলছে ডি দূরত্বে যদি যায় ব্লকটা, ইউনিফর্ম ভেলোসিটিতে যদি ডি দূরত্বে যায়, তাহলে এই ফোর্সটা দ্বারা ওয়ার্ক কত। সো এখান থেকে বলছে যে এই ব্লকটা ডি দূরত্ব গেছে, এখান থেকে ডি দূরত্ব গেছে, তাহলে কত ওয়ার্ক হলো, মানে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা ওয়ার্ক কত।
আচ্ছা, সো আমরা ধরে নিলাম যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে এফ। যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে এফ। সো এই ব্লকটার উপর কি কি ফোর্স কাজ করতেছে ও যখন মুভিং? সো এই ব্লকটার উপর নিচের দিকে কাজ করতেছে ওর ওয়েট এমজি, ওর ম্যাস বলছে ক্যাপিটাল এম, তাহলে নিচের দিকে কাজ করতেছে এমজি। উপরের দিকে ফ্লোর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেটা হচ্ছে এন। উপরের দিকে ফ্লোর অ্যাপ্লাই করতেছে নর্মাল ফোর্স এন। তারপর এখানে ফ্রিকশন আছে, তার মানে ওর গতির বিপরীত দিকে মোশনের এগেইনস্টে ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে, তো সেটা হচ্ছে এফ। আর আরেকটা ফোর্স হচ্ছে এই ক্যাপিটাল এফ। এখন এই ক্যাপিটাল এফ কে আমরা দুইটা টুকরা করে ফেলতে পারি, যে একটা হচ্ছে এদিকে, এদিকে সেটা হবে এফ কস থিটা, আর আরেকটা হবে এফ সাইন থিটা। তো অরিজিনাল ফোর্সটা মুছে ফেলি। ওকে, তো এটা হচ্ছে এফ কস থিটা, আর উপরের দিকে অ্যাক্ট করতেছে এফ সাইন থিটা। এখন আমাদেরকে বলছে এই অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করছে, সমবেগে চলছে। তার মানে ডান দিকে তার কোনো নিট ফোর্স নাই, আর ব্লকটা যেহেতু উপরে যায় নাই বা নিচে যায় নাই, তাহলে ওয়াই অক্ষেও তার কোনো নিট ফোর্স, তার উপর কোনো নিট ফোর্স নাই। তার মানে উপরের দিকে দুইটা ফোর্স এন প্লাস এফ সাইন থিটা, সেটা ইকুয়ালস নিচের দিকে ফোর্স এমজি। আর ডান দিকে ফোর্স হচ্ছে এফ কস থিটা, যেহেতু এইদিকেও নিট ফোর্স জিরো, তার মানে ডান দিকে আছে এফ কস থিটা, সেটা ইকুয়াল টু হবে বাম দিকের ফোর্স এফ। আচ্ছা, এখন এফ ইকুয়ালস আবার লেখা যায় এন মিউ। মানে এখানে এটা হচ্ছে আসলে গতীয় ঘর্ষণ সহগ, কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, যেহেতু অবজেক্টটা মুভিং, আর এই ফ্রিকশনটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, সো সেটাকে লেখা যায় এন মিউ। আর উপরের ইকুয়েশন থেকে আমরা এন ইকুয়ালস লিখতে পারি এম জি মাইনাস এফ সাইন থিটা, আর এখানে হচ্ছে মিউ। তো এখন আমরা জানতে চাই যে প্রয়োগকৃত বল দ্বারা সম্পাদিত কাজ কত। প্রয়োগকৃত বলটা কিন্তু এদিকে ছিল এফ, আর সরণটা হয়েছে ডান দিকে ডি। তো এফ আর ডি এর মধ্যে কোণ ছিল থিটা, তাহলে সেই ফোর্সটা কত ওয়ার্ক করছে? সেই ফোর্সটা ওয়ার্ক করছে এফ ডট ডি। আর তাহলে এটাকে লেখা যায় এফ ডি, আর তাদের মধ্যে কোণের কস কস থিটা। আর আমরা এইমাত্র বের করলাম যে এফ কস থিটা ইজ ইকুয়াল টু, এফ কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, তো সেটা এখানে বসাই এম জি মাইনাস ক্যাপিটাল। আচ্ছা, এখন এফ কস থিটা সমান হচ্ছে এফ সাইন থিটা, সো এটা বসায় দেওয়া যাবে না, আমাদের তো তাহলে এফ থেকে যায়। তাহলে কি করব? আমরা এই ইকুয়েশন থেকে সব এফ এর টার্মগুলো একপাশে আনি। সো এফ এর টার্মগুলো একপাশে এনে এফ কমন নিলে পাবো কস থিটা প্লাস মিউ সাইন থিটা, আর রাইট সাইডে থাকবে এম জি মিউ। সো এফ ইজ ইকুয়াল টু হবে এম জি মিউ ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, কস থিটা প্লাস মিউ সাইন থিটা। সো এখন এফ এর পরিবর্তে সেই ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা বসাবো, যে এম জি মিউ ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, আর উপরে আরো থাকবে ডি কস থিটা। তো এটাই হচ্ছে আমাদের answer। আচ্ছা, এবার আমরা 21 নম্বর ম্যাথটা দেখব, এবং এখান থেকে আমরা স্প্রিং রিলেটেড ম্যাথ গুলো দেখা স্টার্ট করব। সো এখানে বলছে যে টু ইকুয়াল ম্যাসেস আর অ্যাটাচড টু দ্য টু এন্ডস অফ আ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে। সো একটা স্প্রিং আছে এরকম, তো সেই স্প্রিংটার দুই পাশে দুইটা ইকুয়াল ভর এর বস্তু, আহ, দুইটা সমান ভরের ব্লক এরকম কানেক্ট করা। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। আর আমরা ধরে নিলাম যে বস্তু দুইটার ভর হচ্ছে স্মল এম, দুইটাই একই ভর বিশিষ্ট। তো বলছে বস্তুগুলোকে সমানভাবে টেনে স্প্রিংকে প্রাকৃতিক দৈর্ঘ্যের তুলনায়, মানে ওর যে ন্যাচারাল লেন্থ সেটার দৈর্ঘ্যের তুলনায় এক্স পরিমাণ প্রসারিত করা হয়। একটু ট্রান্সলেশনটা অন্যরকম হয়ে গেছে এখানে। সো
দ্য ম্যাসেস আর পুলড আউট সিমেট্রিক্যালি টু স্ট্রেচ দ্য স্প্রিং বাই লেংথ এক্স ওভার ইটস ন্যাচারাল লেংথ। মানে দুইটা অবজেক্টকে মানে এমনভাবে সিমেট্রিক্যালি আমরা এটাকে টান দিছি যে স্প্রিংটা তার স্বাভাবিক যে দৈর্ঘ্য বা ন্যাচারাল লেংথ তার থেকে এক্স পরিমাণ লম্বা হয়ে গেছে। তো কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং অন ইচ ম্যাস ইজ, মানে এই স্প্রিং দ্বারা প্রত্যেকটা ভরের উপর, প্রত্যেকটা ম্যাসের উপর সম্পাদিত কাজ কত, স্প্রিং কত ওয়ার্ক করে বস্তুর উপর। সো আমরা চিন্তা করি যে এখান থেকে তাহলে স্প্রিংটাকে এরকম স্ট্রেচ করা হয়েছে, লম্বা করা হয়েছে, অ্যান্ড এখন পুরো সিস্টেমটা দেখতে এরকম। ওকে, সো এক্স পরিমাণ লম্বা করা হয়েছে, যেহেতু সিমেট্রিক্যালি লম্বা করা হয়েছে তার মানে টোটাল এক্স পরিমাণ লম্বা হয়েছে, যেহেতু সিমেট্রিক্যালি টানা হয়েছে তার মানে দুই পাশেই এটা এক্স পরিমাণ এক্স বাই টু পরিমাণ লম্বা করা হয়েছে। সো মানে দুই পাশেই স্প্রিংটা মানে এখান থেকে দুই পাশে এক্স বাই টু টোটাল এক্স পরিমাণ লম্বা হয়েছে, যেহেতু সিমেট্রিক্যালি বলছে। সো এই ব্লকটার উপর তাহলে ওয়ার্ক কত? সো এই ব্লকটার উপর এই স্প্রিং বল প্রয়োগ করতেছে বাম দিকে, ফোর্স অ্যাপ্লাই করতেছে বাম দিকে, আর সেই ফোর্সটা কত? স্প্রিংটা যেহেতু এখন এক্স অ্যামাউন্ট স্ট্রেচড, সো ফোর্স অ্যাপ্লাই করতেছে এই মানে কে এক্স পরিমাণ। আর যেহেতু এই দিকে হচ্ছে ব্লকটা তার ন্যাচারাল অবস্থা থেকে ব্লকটা এদিকে এক্স বাই টু অ্যামাউন্ট সামনে আগাইছে, তাহলে ওয়ার্ক কত? সো এটা আমরা কিভাবে করব? সো এটা একটা চেঞ্জিং ফোর্স বা ভ্যারিয়েবল ফোর্স, আমরা চাইলে ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন ইউজ করে করতে পারি, অর সিম্পলি আমরা জানি যে একটা স্প্রিং যদি একটা ব্লকের মানে একটা স্প্রিং কত ওয়ার্ক করবে, তো সেই ওয়ার্কটা আমরা বের করতে পারি এভাবে যে সেটা হচ্ছে হাফ এফ এক্স। এফটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি শুরুতে বল 0 ছিল, এফটা হচ্ছে ফাইনালি স্প্রিং এর মধ্যে যত বল হয়েছে সেটা, আর এক্সটা হচ্ছে ফাইনালি স্প্রিংটা যতটুকু মানে ওই বস্তুটা যতটুকু সামনে আগাইছে তার আগের অবস্থান থেকে সেটা। সো এখানে আমাদের ওয়ার্কটা হবে হাফ এফ এক্স, হাফ এফ এক্স এই ফর্মুলা অনুযায়ী। তো এক্স এর জায়গায় এখানে বসবে এক্স বাই টু, বিকজ এই বস্তুটা এইখান থেকে এক্স বাই টু পরিমাণ সামনে গেছে। সো হাফ এফ এক্স বাই টু। আর এফ কত হবে? এফ হচ্ছে ফাইনাল অবস্থায় যে রিস্টোরিং ফোর্স স্প্রিং এর মধ্যে, সেটা হচ্ছে কে এক্স, মানে স্প্রিংটা ফাইনালি বস্তুর উপর যত বল প্রয়োগ করে, তো সেটা হচ্ছে কে এক্স, এরকম হবে। এবং পুরো ওয়ার্কটাই হবে নেগেটিভ, বিকজ দেখো বল হচ্ছে বাম দিকে, সরণ হচ্ছে ডান দিকে, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট। সো এখানে একটা অবশ্যই নেগেটিভ দিতে হবে। মানে এইভাবে একটু সহজে করা যায় তুমি যদি ক্যালকুলাস ইউজ না করতে চাও, আর ক্যালকুলাস দিয়ে আরো নিট ভাবে এটা বের করা যাবে। সো -1/4 কে এক্স স্কোয়ার। সো প্রত্যেকটা বস্তুর উপর কৃত কাজ হচ্ছে -1/4 কে এক্স স্কোয়ার। সো দুইটা অবজেক্টের উপর টোটাল কৃত কাজ হচ্ছে -1/4 কে এক্স স্কোয়ার ইন্টু 2, দ্যাট ইজ -1/2 কে এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এখন এটা ক্যালকুলাস ইউজ করে করতে চাই এভাবে না করে, সেটাও করা পসিবল, যে আমরা তাহলে ধরে নিই যে ব্লকটা তার ইনিশিয়াল অবস্থান থেকে লেটস সে ওয়াই পরিমাণ কোন একটা আরবিট্রারি ডিস্টেন্স ডানে আছে ওয়াই, তো সেই ওয়াই অবস্থায় তার উপর বাম দিকে যে ফোর্স কাজ করছে সে যদি ওয়াই পরিমাণ ডানে থাকে তাহলে ওই দিকের ব্লকটাও ওয়াই পরিমাণ বামে গেছে, যেহেতু সিমেট্রিক্যালি স্ট্রেচ করা হয়েছে। সো পুরো স্প্রিংটা তার মানে তখন 2y পরিমাণ লম্বা তার ন্যাচারাল লেংথ থেকে। সো এই ব্লকটার উপর তখন ওই অবস্থায় বাম দিকে ফোর্স কাজ করছে কে ইন্টু 2y, মানে ফোর্সটার মান হচ্ছে কে ইন্টু 2y। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি এই ব্লকটাকে ফার্দার আরেকটু সামনে নেই dy, তাহলে যে ক্ষুদ্র কাজটা করবে স্প্রিং, সেই ওয়ার্কটা কত হবে? ফোর্সটা হচ্ছে 2ky বাম দিকে, আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে dy ডান দিকে, বাট ফোর্স হচ্ছে বাম দিকে, ডিসপ্লেসমেন্ট ডান দিকে, তাহলে মাইনাস। আর তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 0 থেকে মানে নর্মাল অবস্থা থেকে x/2 পরিমাণ সামনে আনার জন্য, তো সেখানে আমাদের ইন্টিগ্রেশনে y তাহলে শুরুতে 0 আর লাস্টে হচ্ছে x/2। এটা হচ্ছে আমাদের একটা অল্টারনেট ওয়ে ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন ইউজ করে, যেটা ফার্স্টে বলছিলাম।
সো এখান থেকেও তখন আমি সেম অ্যান্সারটা পাবো যে -2k হচ্ছে কনস্ট্যান্ট, আর y dy কে ইন্টিগ্রেট করলে y²/2, আর এখানে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে x/2। সো আপার লিমিটটা যদি বসাই x/2, তাহলে -2k, আর x/2 এখানে বসালে x²/8, আর দেন এখান থেকে আসে কাটাকাটি গিয়ে -1/4 kx²। সো আলটিমেটলি সেম রেজাল্টই পাচ্ছি। সো একটা হচ্ছে এরকম ক্যালকুলাস ওয়েতে করা, ইন্টিগ্রেশন দিয়ে করা, উইচ আই প্রেফার। আর আরেকটা হচ্ছে যে ডিরেক্ট ফর্মুলা ইউজ করা, যে w ইজ ইকুয়াল টু -12fx, যেখানে এফ হচ্ছে ফাইনাল, মানে স্ট্রেচ করার পর স্প্রিং এর মধ্যে যে ফাইনাল ফোর্স এফ সেটা, আর এক্স এর জায়গায় হচ্ছে বসবে যতটুকু ব্লকটা তার ন্যাচারাল অবস্থা থেকে যতটুকু সামনে আগাইছে সেটা। ঠিক আছে, সো এই দুইভাবেই আমরা এটা করতে পারি। আচ্ছা, এবার আমরা 22 নাম্বার অঙ্কে চলে আসি। 22 নাম্বার অঙ্কে এখানে বলছে যে এম ভরের একটা ছোট ব্লক একটা রুক্ষ ঢালু পথে পৃষ্ঠে স্থাপন করা আছে, যার ঢাল কোণ হচ্ছে থিটা, মানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে বা একটা আনত তল আছে। তো বলছে যে এই আনত তলে আমরা একটা স্মল একটা অবজেক্টকে প্লেস করছি, যার ভর হচ্ছে স্মল এম, এরকম একটা স্মল বিন্দু ভর চিন্তা করি। আচ্ছা, এবং আচ্ছা এটাকে একটু উপরে আঁকি, এখানে এখানে। আচ্ছা, এখন এই আনত তলটার বা ইনক্লাইন প্লেনটার ইনক্লিনেশন অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর এটার ভর হচ্ছে এম, এটার ভর হচ্ছে এম। এখন বলছে যে এটা একটা এলিভেটরের ভিতর, একটা লিফটের ভিতর, এটা হচ্ছে স্থিরভাবে অবস্থান করতেছে। সো এই পুরো জিনিসটা হচ্ছে একটা এলিভেটরের ভিতর আছে এরকম। একটা এলিভেটরের ভিতর আছে। একটা এলিভেটরের ভিতর আছে। এখন আহ, বলছে যে এই পুরো এলিভেটরটা হচ্ছে ভি বেগে, ভি সমবেগে, সুষম বেগে উপরের দিকে উঠতেছে। ভি সমবেগে লিফটটা উপরের দিকে উঠতেছে। এখন বলছে যে এই বস্তুটা এখানে স্থিরভাবে অবস্থান করতেছে, মানে সে নিচে স্লাইড করে পড়ে যাচ্ছে না বা, আচ্ছা এখানে বলছে যে একটি এলিভেটর স্থির, আচ্ছা আমরা একটু ইংলিশটা দেখি যে এলিভেটর গোজ আপ উইথ ইউনিফর্ম ভেলোসিটি আর দ্য ব্লক ডাজ নট স্লাইড অন দ্য ওয়েজ। সো এই ব্লক, আচ্ছা এটা একটা ব্লকের কথা বলছে, ডায়াগ্রামটা আসলে এইভাবে আঁকা উচিত। এটা বলছে যে এটা স্লাইড করতেছে না। তো বলছে যে কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন অন দ্য ব্লক ইন টাইম টি, মানে টি সময়ে এই ঘর্ষণ বলটা দ্বারা, মানে এখানে ও স্লাইড করতেছে না ডেফিনেটলি, তার মানে এখানে ফ্রিকশন ফোর্স আছে। সো ও যেহেতু স্লাইড করতেছে না, বলছে যে সেই ফ্রিকশন ফোর্স তাহলে টি টাইমে, মানে টি সময়ে কত কাজ করতেছে। আচ্ছা, এখন এই ব্লকটার উপর যে ফোর্স গুলো কাজ করতেছে, আমি যদি সেটা একটু ড্র করি, যে আমি এমজি কে দুইটা কম্পোনেন্টে ভেঙে ড্র করলাম, লেটস সে এভাবে, যে এদিকে কাজ করতেছে এমজি কস থিটা, তারপর এদিকে কাজ করতেছে এমজি সাইন থিটা। আমি এমজি কে ভেঙে দুইটা কম্পোনেন্টে ভেঙে ফেললাম, এমজি সাইন থিটা। তারপর ইনক্লাইন্ড প্লেনটা হচ্ছে ওর উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেটা হবে এদিকে এন, আর আরেকটা ফোর্স যেটা সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল এদিকে। সো এবং যেহেতু ও স্থির এখানে স্লাইড করতেছে না, তার মানে এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। সো এখানে আমাদেরকে বের করতে বলছে টি সময় ঘর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজ কত, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন অন দ্য ব্লক ইন টাইম টি কত। সো ব্লকটা যেহেতু এদিকে যাচ্ছে না বা ওদিকে যাচ্ছে না, মানে ইনক্লাইন প্লেন ভেঙে চলে যাচ্ছে না বা এদিকে যাচ্ছে না, তার মানে এন ইকুয়ালস হবে এম জি কস থিটা। ঠিক আছে, আমি এই যে এদিকে যাচ্ছে না বা উপরে যাচ্ছে না, এটা লিফটের ভিতরে বসে অবজার্ভ করছি। আচ্ছা, আর
লিফটটা কিন্তু সমবেগে যাচ্ছে, সো এখানে এটা একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আমাদের কোনো সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে হবে না। আর এইদিকে হচ্ছে ওর ফোর্স এমজি সাইন থিটা, এদিকে এফএস, যেহেতু স্লাইড করছে না তার মানে এই দুইটা সমান, সো এফএস এর ভ্যালু ইকুয়াল টু হবে এমজি সাইন থিটা। আচ্ছা, এখন টি সময়ে আমাদের লিফট কিন্তু উপর উঠবে, টি সময়ে লিফটের সাথে সাথে এই ব্লকটাও তাহলে উপর উঠবে কতটুকু, যেহেতু সমবেগে যাচ্ছে তাহলে ভিটি, ভিটি পরিমাণ উপরের দিকে উঠবে। তাহলে কত ওয়ার্ক করলো এই ফ্রিকশন ফোর্স, মানে ফ্রিকশন ফোর্সটা কন্টিনিউসলি এইদিকে কাজ করছে, আর ব্লকটা বাইরের রেফারেন্স ফ্রেম থেকে দেখলে ব্লকটা লিফটের সাথে সাথে, মানে বাইরে মানে ভূমি রেফারেন্স গ্রাউন্ড থেকে দেখলে ব্লকটা হচ্ছে লিফটের সাথে সাথে উপরে টি সময় ভিটি পরিমাণ ডিস্টেন্স ক্রস করছে। সো এই ফ্রিকশন ফোর্সটা তাহলে কত ওয়ার্ক করছে, আমার তাহলে এই অ্যাঙ্গেলটা জানতে হবে, লেটস সে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই। তো সে যে ওয়ার্ক করছে সেটা হচ্ছে এফএস, আর এদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে ভিটি, আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, সেটার কস, কাজের সংজ্ঞা। আর এফএস হচ্ছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, আর এখানে হচ্ছে ভিটি, আর কস ফাই, কস ফাই কিভাবে পাবো? আহ, দেখো এখানে এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সেটার সাথে কিন্তু ফাই এর রিলেশন আছে। কিভাবে? যে এই লাইনটাকে যদি এক্সটেন্ড করি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তাহলে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা সেটাও আসলে 90 মাইনাস থিটা, মানে ফাইও হচ্ছে 90 মাইনাস থিটা। সো এখানে বসবে সাইন থিটা, কজ 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, মানে ফাই হচ্ছে 90 মাইনাস থিটা, সিম্পল ট্রিগোনোমেট্রি, সিম্পল জিওমেট্রি। সো কস ফাই এর জায়গায় হবে কজ 90 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা। সো এখান থেকে আমরা পাবো এম জি সাইন স্কোয়ার বিটি, সাইন স্কোয়ার থিটা বিটি। সো এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক এই ফ্রিকশন ফোর্সটা এখানে করে। আচ্ছা, এবার আমরা তাহলে 23 নাম্বার অঙ্কটা দেখি। 23 নাম্বার অঙ্কে বলছে যে একটা পার্টিকেল আছে যেটা a1,0 তে আছে, এখান থেকে আমরা এটাকে b তে নিয়ে যাব, তার উপর একটা ফোর্স কাজ করতেছে -xi প্লাস yj, তাহলে এই ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক কত হবে? সো এখানে ফোর্সটা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবল, এটা পজিশনের উপর ডিপেন্ড করে x আর y এর উপর। সো আমার পার্টিকেলটা যদি লেটস সে এখানে থাকে x, y তে, তখন তার উপর ফোর্স হবে -xi প্লাস yj। সো তাহলে এই ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক কত? সো আমরা ধরলাম যে লেটস সে আমাদের এই পার্টিকেলটার একটা স্মল ডিসপ্লেসমেন্ট হয়েছে dr, এক্স কমা ওয়াই এ থাকা অবস্থায় ওইখান থেকে dr পরিমাণ স্মল ডিসপ্লেসমেন্ট হয়েছে, আর ওইখানে ওর উপর ফোর্স কাজ করতেছিল লেটস সে ধরে নিলাম এদিকে হয়তো। তো তাহলে আহ, এইখানে এ থেকে বি তে যেতে ওয়ার্ক কত এটা বের করতে চাই। তো আমি যেটা করব, যেহেতু এটা চেঞ্জিং ফোর্স বা ভ্যারিয়েবল ফোর্স, আমি এই এক্স কমা ওয়াই থেকে হালকা একটা ইনফিনিটসিমাল ডিসপ্লেসমেন্টের জন্য যে স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক হয় বা ইনফিনিটসিমাল ওয়ার্ক হয়, একটা ছোট ওয়ার্ক হয়, সেটা বের করব। তো সেটা হবে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর, এফ ডট ডিআর। সো এফ হচ্ছে -xi প্লাস yj, আর ডিআর আমরা জানি আর হচ্ছে xi প্লাস yj, একটা পয়েন্টের পজিশন ভেক্টর ফ্রম দ্য অরিজিন, তাহলে ডিআর হবে dxi প্লাস dyj, dyj। সো ডট প্রোডাক্টটা করলে আমরা পাবো -x প্লাস y dy। এটা হচ্ছে ডিডাব্লিউ। সো আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে এই ডিডাব্লিউর ইন্টিগ্রেশন, অ্যান্ড এই দুটাকেও ইন্টিগ্রেশন করব, -x কে ইন্টিগ্রেশন করব। তো যেহেতু এ থেকে বিতে যাচ্ছে, এক্স এর ভ্যালু ভ্যারিজ ফ্রম 1 to 0, সো লোয়ার লিমিট 1, আপার লিমিট 0, আর ইন্টিগ্রেশন অফ y dy, y এর ভ্যালু শুরুতে ছিল 0 আর পরে হয়েছে 1, সো 0 to 1। সো এখান থেকে আমরা পাই যে মাইনাস, এখানে যদি মাইনাসটা ভিতরে মানে মাইনাসটা আমরা অ্যাবজর্ব করি, তাহলে লিমিট উল্টায় যাবে, তাহলে 0 থেকে 1 x dx আর প্লাস 0 থেকে 1 y dy। 0 থেকে 1 x dx আর 0 থেকে 1 y dy এর ভ্যালু সেম, জাস্ট ভ্যারিয়েবলটা আলাদা, সো তাদের ভ্যালু সেম। সো আমরা লিখতে পারি 2 ইন্টু 0 থেকে 1 x dx, আর 0 থেকে 1 x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার বাই 2, দ্যাট ইজ 1/2, ও 1 আর 0 বসায় সাবট্রাক্ট করলে যেটা পাবো, সো এখান থেকে আসে 1 জুল।
সো ওয়ার্ক ডান এই ফোর্সের মাধ্যমে এটা হচ্ছে 1 জুল। এবার আমরা আমাদের পরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথ হচ্ছে 24 নাম্বার ম্যাথ। এই ম্যাথগুলো একটু ক্যালকুলাস হেভি হচ্ছে। সো এই ম্যাথটা দেখা যায়। এখানে বলছে যে একটা বস্তুর বেগ বা ভেলোসিটি সেটা সে হচ্ছে শুরুতে রেস্টে ছিল বা স্থির ছিল। তো তার বেগ হচ্ছে এইভাবে পরিবর্তন হয়। সে এক্স অ্যাক্সিসের দিকে মুভ করা স্টার্ট করে আর তার ভেলোসিটিটা ভ্যারি করে হচ্ছে v ইজ ইকুয়াল টু a রুট এস, এইটা অনুযায়ী, যেখানে a হচ্ছে একটা কনস্ট্যান্ট আর s হচ্ছে শুরু থেকে যে ডিস্টেন্স কভার করছে সেটা, s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো এরকম একটা সিনারিও যে আমাদের এক্স অক্ষের দিকে একটা অবজেক্ট মুভ করা শুরু করছে স্থির অবস্থা থেকে। আমরা ধরলাম শুরুতে হয়তো অরিজিনে ছিল, সেখান থেকে এক্স অ্যাক্সিসের দিকে যাওয়া শুরু করছে। সে যদি এস দূরত্ব অতিক্রম করে থাকে, এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগ বা ভেলোসিটি এখন আহ, হচ্ছে ভি, এবং এই ভিটা হচ্ছে এস এর উপর ডিপেন্ডেন্ট, ভি হচ্ছে এ রুট এস। এখন আমাদেরকে বলছে যে ও যদি রেস্ট থেকে চলা শুরু করে, স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তাহলে প্রথম 1 সেকেন্ড সময়ে সকল বল দ্বারা সম্পাদিত কাজ নির্ণয় করো। মানে ওর উপর যতগুলো ফোর্স অ্যাক্ট করতেছে সবার দ্বারা টোটাল ওয়ার্ক কত প্রথম 1 সেকেন্ড সময়ে এটা বের করো। সো সবার দ্বারা ওর উপর টোটাল যে ওয়ার্ক হবে সেটা ইজ ইকুয়াল টু হবে ওর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তন কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী। সো আমরা যদি ওর গতিশক্তির পরিবর্তনটা বের করতে পারি সেটাই হবে ওর উপর সমস্ত বল দ্বারা মানে ওর উপর কি কি বল কাজ করতেছে আমি জানি না, বাট আমি যদি ওর গতিশক্তির পরিবর্তন বের করি সেটাই হবে সব বল দ্বারা কৃত কাজের সমষ্টি। সো গতিশক্তির পরিবর্তন কি হবে, যে শুরুতে কাইনেটিক এনার্জি ছিল 0 যেহেতু স্থির ছিল, আর ফাইনালি কাইনেটিক এনার্জি হয়েছে হাফ এম বি স্কোয়ার। সো অ্যান্সারটা হবে হাফ এম বি স্কোয়ার। এখন ভি আবার এ রুট এস, সো হাফ এম ভি স্কোয়ার হবে এ স্কোয়ার এস। এখন এ তো কনস্ট্যান্ট, সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, বাট আমি এখানে 1 সেকেন্ড সময়ে এই এসটা কত সেটা জানতে চাই। সো কিভাবে এটা বের করা যায়, খুবই সহজ। যে v is equal to, we are given a root s and we also know v is the derivative of s with respect to t, মানে ddt of s সমান হচ্ছে তাহলে a root s। এখান থেকে আমি s এর একটা এক্সপ্রেশন বের করতে পারবো with respect to time। সো ds by, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সো ds by root s is equal to হবে a dt। এভাবে লেখা যায়। সেপারেট করে ফেললাম ভ্যারিয়েবল দুটা এস আর টি কে। এখন এই পাশে ইন্টিগ্রেশন করব, এই পাশে ইন্টিগ্রেশন করব। তো শুরুতে আমরা ধরে নিছি যে ও অরিজিনে ছিল, তার মানে এস ছিল 0, আর টি সেকেন্ড পর লেটস ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে এস। আর শুরুতে টাইম ছিল 0, আর টি সময় পর টাইম হচ্ছে টি। সো ডিএস বাই রুট এস মানে হচ্ছে এস টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএস এর ইন্টিগ্রেশন ফ্রম 0 টু এস। আর এটা হচ্ছে এ কনস্ট্যান্ট, ডিটির ইন্টিগ্রেশন ফ্রম 0 টু টি হচ্ছে টি। এস টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় এস টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, দ্যাট ইজ হাফ। এস টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, সো উপরেও আসবে হচ্ছে এস টু দি পাওয়ার হাফ। আর এরপর আপার লিমিট এস বসাই দিলে এটাই থাকে, আর 0 বসাই দিলে 0 হয়। সো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটি। সো এখান থেকে হচ্ছে আমরা এস এর ভ্যালু পেয়ে যাই। এস ইজ ইকুয়াল টু আসবে 1/4 এ স্কোয়ার টি স্কোয়ার। এখন এখানে এস এর পরিবর্তে এখানে যে এসটা ছিল সেই এস এর পরিবর্তে আমি লিখে দিতে পারি 1/4 এ স্কোয়ার, আর টি হচ্ছে আমাদের 1 সেকেন্ড বলছে, সো এখানে 1 স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো 1/8 এম এ টু দি পাওয়ার 4, আর হচ্ছে এটাই। সো 1/8 এম এ টু দি পাওয়ার 4, এটাই হবে আমাদের অ্যান্সার। সো আশা করি এই এই যে ক্যালকুলাস বেসড অ্যাপ্রোচটা আমরা বুঝতে পারছি যে কিভাবে এটা আমরা ক্যালকুলাস ইউজ করে সলভ করতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা 25 নাম্বার অঙ্কটা দেখি। এখানে বলছে যে এম ভরের একটা ব্লক আছে এরকম, যেটা একটা প্ল্যাটফর্মে প্লেস করা হয়েছে, অ্যান্ড এই প্ল্যাটফর্মটা স্থির অবস্থা বা রেস্ট থেকে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস জি বাই 2 এই অ্যাক্সেলারেশনে উপরের দিকে যাচ্ছে, মানে সুষম ত্বরণে উপরের দিকে যাচ্ছে, এবং এ হচ্ছে জি বাই 2। তো বলছে যে টি সেকেন্ড পর বা টি সেকেন্ডের মধ্যে
এই ব্লকটার উপর যে নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করতেছে, মানে প্ল্যাটফর্মটা যে নর্মাল ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, সেটা কত ওয়ার্ক করে। তো বেশ সহজ। এই ব্লকটার উপর নিচের দিকে কাজ করতেছে তার ওয়েট, আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে এই প্ল্যাটফর্মটা যে নর্মাল ফোর্সটা অ্যাপ্লাই করে সেটা। অ্যান্ড এখানে ওর উপর এই দুইটা ফোর্সই কাজ করতেছে, অ্যান্ড ও এই প্ল্যাটফর্মের সাথে সাথে এ ইকুয়ালস জি বাই টু অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তার মানে ওর উপর নিট ফোর্স উপরের দিকে, নিট ফোর্স হচ্ছে এন মাইনাস এম জি, আর নিউটন সেকেন্ড ল অনুযায়ী এই ফোর্স ইকুয়ালস হবে ওর ম্যাস ইন্টু ওর এদিকে অ্যাক্সেলারেশন উইচ ইজ এ। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে জি বাই টু। আচ্ছা, সো এখান থেকে আমরা এন এর ভ্যালু পেয়ে যাই যে এন হচ্ছে 3 mg/2। আচ্ছা, তাহলে এই নর্মাল রিয়াকশনটা কত ওয়ার্ক করে যদি এই টি সেকেন্ড ধরে এটা উপরে উঠে? তো সেই ওয়ার্কটা হবে, নর্মাল রিয়াকশন ফোর্সটার ভ্যালু হচ্ছে এন, আর টি সেকেন্ড এটা কতটুকু উপর উঠবে। তো যেহেতু রেস্ট থেকে স্টার্ট করছে, তাহলে ইউটির মান হবে 0 প্লাস হাফ এ হচ্ছে জি বাই টু, আর হচ্ছে টি স্কোয়ার, মানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তো ফোর্সটা হচ্ছে এন, আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এত, আর ফোর্সটা উপরের দিকে, ডিসপ্লেসমেন্টটা উপরের দিকে, সো জাস্ট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আর এখন এন এর ভ্যালু হচ্ছে 3/2 mg, আর এখানে হচ্ছে g/4, আর হচ্ছে টি স্কোয়ার। সো আমাদের অ্যান্সার হচ্ছে 3/8 3/8 mg² টি স্কোয়ার। এইটা হচ্ছে টি সেকেন্ড, টি সময়ে এই নর্মাল ফোর্সটা দ্বারা কৃত কাজ। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের পরের অঙ্কে আসি, 26 নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে যে একটা রাবার ব্যান্ড আছে, সেটাকে যদি এক্স অ্যামাউন্ট স্ট্রেচ করা হয় আহ, তার ন্যাচারাল লেন্থ থেকে, তাহলে তখন সে এফ ইকুয়ালস এক্স প্লাস বি এক্স স্কোয়ার বল প্রয়োগ করে। এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। এখন বলছে এই ব্যান্ডটাকে যদি এল পর্যন্ত টানি, মানে এল পরিমাণ লম্বা করি, তাহলে সম্পাদিত কাজ কত, মানে এটাকে এল পরিমাণ লম্বা করতে কত ওয়ার্ক করতে হবে। ওকে, সো এখানে আমরা আসলে কোশ্চেনটায় বলে নাই কার দ্বারা ওয়ার্ক, মানে এটা কি রিস্টোরিং ফোর্সের ওয়ার্ক নাকি এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক। আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট ইয়া তোমার রিস্টোরিং ফোর্সের ওয়ার্কটাই বের করতে পারি, আর এজেন্টের ওয়ার্ক তো আসলে ডিপেন্ড করবে। আহ, যদি আমাদের এজেন্টের ওয়ার্ক বের করতে বলে, আমরা ওইটাও বের করতে পারবো। সো যেটা করব যে এখানে ধরো এরকম একটা রাবার ব্যান্ড আছে ন্যাচারাল অবস্থায়। তো তাকে যদি এখান থেকে এক্স পরিমাণ লম্বা করি, এক্স পরিমাণ লম্বা করি, তখন এই যে রিস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে এফ। এখন এই অবস্থা থেকে আমরা যদি আরেকটু লম্বা করি, আমরা আরেকটু লম্বা করলাম ডিএক্স, তাহলে রিস্টোরিং ফোর্স যে ওয়ার্ক করবে, একটা স্মল ইনফিনিটসিমাল ওয়ার্ক করবে। ইনফিনিটসিমাল মানে হচ্ছে ইনফিনিটলি স্মল। সো যেটা করবে যে সে যে ওয়ার্কটা করবে সেটা হবে ফোর্সটা বাম দিকে, ডিসপ্লেসমেন্টটা ডান দিকে, তাহলে মাইনাস এফ ডিএক্স অ্যামাউন্ট ওয়ার্ক করবে। সো আমি যদি তাকে এখান থেকে টোটাল এল লেংথ লম্বা করি, টোটাল ওয়ার্ক কত হবে রিস্টোরিং ফোর্স দ্বারা। সো ইন্টিগ্রেট করি। সো এফ হচ্ছে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা, আর হচ্ছে ডিএক্স 0 থেকে এল, অ্যান্ড দেন মাইনাস এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2, আর বি এক্স স্কোয়ার ডিএক্স হবে বি এক্স কিউব বাই 3, আর দেন 0 টু এল। আর 0 বসালে তো সব 0 হবে, এল বসালে আসবে এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3। আচ্ছা, এটা হচ্ছে রিস্টোরিং ফোর্সের ওয়ার্ক। মানে আমরা যদি একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে রিস্টোরিং ফোর্সের ওয়ার্ক। আর এক্সটার্নাল একটা এজেন্ট যদি এটাকে লম্বা করে, তাকেও অ্যাটলিস্ট এই সেম অ্যামাউন্ট অফ ফোর্স ডান দিকে দিতে হবে, মানে প্রত্যেকবার রিস্টোরিং ফোর্সের ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স ডান দিকে দিতে হবে।
এজেন্ট যে ওয়ার্কটা করবে সেটা হবে এটা সমানই বাট প্লাস। ওকে, সো এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3। সো এটা আসলে ডিপেন্ড করবে যে আমাদের কাছে কার ওয়ার্ক বের করতে বলছে, কার দ্বারা কৃত কাজ বের করতে বলছে। বাট এখানে ভ্যালু আসলে দুইটার সেম বলতে পারি। এজেন্ট ওয়ার্ক করবে যত, ওইটাই রেস্টুরেন্ট ফোর্সের ওয়ার্ক, বাট ওইটা নেগেটিভ আর কি। ওকে, আচ্ছা এবার আমরা আমাদের 27 নম্বর অঙ্কে আসি। এই অঙ্কটায় বলছে অ্যাগেন একটা পার্টিকেল আছে এম ভরের, ম্যাস এম, তার উপর একটা ফোর্স কাজ করতেছে, যে ফোর্সটা হচ্ছে এরকম, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাইমেনশনের। তো A0 থেকে 0 তে যদি একটা সার্কুলার পাথে এটাকে নিয়ে যাই, তাহলে সম্পাদিত কাজ কত হবে? বেশ কঠিন মনে হলেও বাট এই অঙ্কটা কিন্তু বেশ সহজ। আহ, এই হচ্ছে আমরা আমরা ফার্স্ট হচ্ছে ডায়াগ্রাম আঁকি, যে এই হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সেস। তো একটা সার্কুলার পাথে এটাকে A0 থেকে 0 1 নেওয়া হয়েছে, মানে এরকম। এই হচ্ছে একটা সার্কুলার পাথ, A0 থেকে এরকম 0 তে নেওয়া হয়েছে। এটা হচ্ছে A, 0, এটা হচ্ছে 0, অবভিয়াসলি আমরা ওই ফোর্স আর মানে বল আর সরণ ওইভাবে ছোট ছোট ওয়ার্ক বের করে ইন্টিগ্রেট করে বের করতে পারবো, এটাকে লাইন ইন্টিগ্রাল বলে। বাট এখানে আসলে আরো একটু সহজে আই থিঙ্ক এটা করা যেতে পারে, বিকজ এখানে আমাদের যে ফোর্সটা দেওয়া আছে সেটা যদি একটু চিন্তা করি, ফোর্সটা কিরকম, যে এই ফোর্সটাকে কিন্তু মানে এভাবে লেখা যায়, মানে আমি এক্স ওয়াই এক্স ডি, মানে আমরা আগে যেভাবে করছিলাম যে এফ ডট ডিআর, এইটার ইন্টিগ্রেশন করতে হয় ওয়ার্ক বের করার জন্য। তো আমরা দেখি একটু সিম্পলিফাই করা যায় কিনা এটাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফটা হচ্ছে কে ইন্টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই, আমি একটু ওই যে এই দুটাকে মার্জ করে একসাথে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এভাবে লিখলাম। আর ডিআরটা হচ্ছে আমাদের সেই ইউজুয়াল ডিএক্সআই প্লাস ডিওয়াই জে। ওকে, এখন এখানে আমরা একটু খেয়াল করি যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যেহেতু এই পাথটাতে হচ্ছে ইন্টিগ্রেট করতেছি, মানে এই পাথের এক্স ওয়াই গুলা, তাদের জন্য কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আসলে এ স্কোয়ার। বিকজ আমি যদি এখানে একটা পয়েন্ট পিক করি যার কোঅর্ডিনেট হচ্ছে লেটস সে এক্স কমা ওয়াই, তাহলে 0 0 থেকে এটার যে ডিস্টেন্স সেটাই কিন্তু এই সার্কুলার পাথটার যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা, আর সেটা হচ্ছে এ। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা A, 0 আর ওদিকে 0, দিয়ে দেয়, তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে এ। আর তাহলে X, 0 0 থেকে X, Y এর দূরত্ব এ, তার মানে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। 0 0 থেকে X, Y এর দূরত্ব হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা সমান এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। সো তাহলে এই যে নিচে যে ভয়ঙ্কর যে টার্মটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার বলতে পারি, which is a constant, আর a স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হবে a কিউব। তাহলে জাস্ট দেখা যায় k বাই a কিউব, আর তারপর হচ্ছে আমাদের এই এই পোর্শনটা ডট প্রোডাক্ট। আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু বেশ কঠিন ইন্টিগ্রেশন করতে হতো যদি সিনারিওটা এরকম না হতো। এখানে সার্কেল দেওয়ার কারণে, সার্কুলার পাথ হওয়ার কারণে আমরা কিন্তু বেশ সুবিধা পাইছি। আচ্ছা, এক্স ডিএক্স আর হচ্ছে ওয়াই জে আর ডিওয়াই, এই দুটো ডট করলে ওয়াই ডিওয়াই। এখন কে বাই এ কিউব বাইরে নিয়ে যাই কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রাল দুইটাকেও স্প্লিট করে ফেলি, ভ্যারিয়েবল আছে যেহেতু দুইটা, এভাবে স্প্লিট করলাম প্লাস চিহ্নটায়। আর এক্স এর লিমিট কি হবে? এ থেকে 0 তে গেছে, আর ওয়াই লিমিট 0 থেকে এ তে আসছে, 0 থেকে এ তে আসছে। সো এখান থেকে আমরা পাবো কে বাই এ কিউব, আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, এখানে একটা ইজি কাজ করা যায়, যে দেখো এই দুটো ইন্টিগ্রেশন কিন্তু সেম, জাস্ট তাদের ভ্যারিয়েবল ডিফারেন্ট। আমি যদি এখানে একটা মাইনাস আনি, তাহলে এটা 0 থেকে এ লিমিট উল্টায় দেওয়া যায়, অ্যান্ড দেন এই দুইটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট।
সো এখান থেকে আলটিমেটলি 0 আসে, ঠিক আছে। সো ওয়ার্ক ডানটা হবে 0, এটাই আমাদের অ্যান্সার। সো এই পাথটা এরকম হওয়ার কারণে আমাদের আমরা কিছুটা অ্যাডভান্টেজ পাইছি এখানে। ওকে, সো এখন আমরা 28 নাম্বার অঙ্কটায় যাই। 28 নাম্বার অঙ্কটায় বলছে যে আগের কোশ্চেনটার মতোই কিছুটা, যে একটা ফোর্স কাজ করতেছে একটা কণার উপর, কণাটা মূল বিন্দু থেকে বা অরিজিন থেকে ফার্স্টে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর a,0 তে গেছে, দেন ওয়াই অক্ষের প্যারালালে, ওয়াই অ্যাক্সিসের প্যারালালে a, তে গেছে। তো এই বল দ্বারা সম্পাদিত মোট কাজ কত, আমরা ছবিটা আঁকলেই বুঝতে পারবো। তো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ফার্স্টে অরিজিন থেকে এটাকে a, 0 তে নিয়ে আসা হয়েছে, অরিজিন থেকে এখানে আনা হয়েছে a, 0, আর তারপর ওয়াই অক্ষের প্যারালালে এখান থেকে 0, a তে নিয়ে যাওয়া হয়েছে, সরি a, তে নিয়ে যাওয়া হয়েছে। সো এইভাবে দুইটা রাস্তায় নেওয়া হয়েছে। সো কোশ্চেন হচ্ছে যে তাহলে টোটাল ওয়ার্ক কত। সো টোটাল ওয়ার্ক আমরা তাহলে ফার্স্ট সেগমেন্টে ওয়ার্ক কত বের করব, সেকেন্ড সেগমেন্টে ওয়ার্ক কত বের করব, বের করে দুইটাকে অ্যাড করব। সো টোটাল ওয়ার্ক হবে ফার্স্ট সেগমেন্টের ওয়ার্ক প্লাস সেকেন্ড সেগমেন্টের ওয়ার্ক। এখন ফার্স্ট সেগমেন্টের ওয়ার্ক হবে, আমরা এভাবে চিন্তা করি যে আমরা প্রথমে ফার্স্ট সেগমেন্টের ওয়ার্কটা বের করবো। সো ফার্স্ট সেগমেন্টে যখন আসি তখন ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, মানে এই সেগমেন্টে লেটসে আমি এখন কোন একটা পজিশনে আসি, x,0 তে আসি লেটসে, যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে, সো x,0 তে আসি। তো এইখানে যখন আসি তখন ফোর্স কত, মানে ডিডাব্লিউ এইখান থেকে যদি ধরো হালকা একটু সামনে আগাই, ডিআর ভেক্টর বরাবর সামনে আগাই, আর তখন ফোর্স কাজ করতেছে এফ, তাহলে কত ওয়ার্ক হবে, ইনফিনিটসিমাল ওয়ার্কটা হবে এফ ডট ডিআর। আমরা আগেও দেখছি যে এভাবে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এফ ডট ডিআর। এখন এখানে এফটা কত, এফটা হচ্ছে -k, ওয়াই আই প্লাস এক্স জে, আর ডিআর ইজ ইকুয়াল টু আমরা জানি ডিএক্স আই প্লাস ডিওয়াই জে, 2D প্লেনে। এখন এখানে খেয়াল করো, এই লাইনে যখন আসি তখন কিন্তু আমি এক্স অক্ষের উপরে আসি, তার মানে এখানে সব জায়গায় ওয়াই এর মান 0, তার মানে এই ওয়াই আইটা কিন্তু থাকবে না, ওয়াই এর মান যেহেতু 0 এই রাস্তায়, আমি এখন 1 নাম্বার সেগমেন্টের জন্য স্পেসিফিক ওয়ার্ক বের করছি, তার ওইখানে তো ওয়াই 0। আবার 1 নাম্বার সেগমেন্টে আমরা জানি যে এখানে ওয়াই এর কোনো চেঞ্জ হয় না, এক্স অক্ষ বরাবর ওয়াই এর কোনো চেঞ্জ নাই, তাহলে ডিওয়াই হবে 0। সো এখান থেকে জিনিসটা সিম্পলিফাই হয়ে আসে -k, আমরা এখন 1 নাম্বার সেগমেন্টের জন্য হিসাব করতেছি, -k আর এক্স জে, দেখো এক্স জে ডট ডিএক্সআই, এই দুটো ডট প্রোডাক্ট তো 0, কারণ জে ডট আই তো 0। সো এখান থেকে আসে 1 নাম্বার সেগমেন্টে একটা ইনফিনিটসিমাল ওয়ার্কই হবে 0, তাহলে 1 নাম্বার সেগমেন্টে আমার টোটাল ওয়ার্ক সেটাও হবে, যেহেতু ডিডাব্লিউ 0 আসছে সেটাও হবে 0, তাহলে 1 নাম্বার সেগমেন্টে কোনো ওয়ার্ক নাই, এটা 0 হয়ে গেছে। তাহলে আমাদের ওয়ার্কটা হচ্ছে তাহলে 2 নাম্বার সেগমেন্টে কত ওয়ার্ক সেটা বের করতে হবে। তো 2 নাম্বার সেগমেন্টের জন্য যদি চিন্তা করি, 2 নাম্বার সেগমেন্টে যখন আমি এইখানের কোন একটা পয়েন্টে আসি, এইখানে কোন একটা আরবিট্রারি পয়েন্টে আসি, তখন আমার কোঅর্ডিনেট হবে এক্স ভ্যালু হচ্ছে এ, আর ওয়াই ভ্যালু লেটসে র্যান্ডমলি আরবিট্রারিলি এ ওয়াই। এখন এইখানে যখন আসি তখন ওইখান থেকে যদি ওকে ডিআর অ্যামাউন্ট সরাই, সো ডিআর অ্যামাউন্ট সরালে তখন ইনফিনিটসিমাল ওয়ার্ক করবে এই ফোর্সটা, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর, অ্যাগেন সেম। আর সেকেন্ড সেগমেন্টে করতেছি, সো এফটা হচ্ছে উই নো -k ওয়াই আই প্লাস এক্স জে, আর ডট ডিআর হচ্ছে ডিএক্স আই প্লাস ডিওয়াই জে। আচ্ছা, সেকেন্ড সেগমেন্টের স্পেশালিটি হচ্ছে সেকেন্ড সেগমেন্টে এক্স এর ভ্যালু অলওয়েজ এ, সো এক্স এর ভ্যালু অলওয়েজ এ, তার মানে এই এক্স এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করতে পারি উইথ এ, সো ওয়াই আই প্লাস এ জে ডট। আর সেকেন্ড সেগমেন্টে দেখো এটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন, এখানে এক্স এর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, এক্স এ ছিল লাস্টে এ আছে, এবং এটা স্ট্রেট লাইন, কোথাও এর ভ্যালু চেঞ্জ হয়নি। সো ডিএক্স, সরি এক্স এর ভ্যালু চেঞ্জ হয়নি, তার মানে ডিএক্সটা আসলে 0,
এক্স এর কোনো চেঞ্জ নাই এই সেগমেন্টে। আমরা এখন যেহেতু 2 নাম্বার সেগমেন্টে আছি স্পেসিফিক্যালি, এটা হচ্ছে 0। সো এখানে হচ্ছে ডিওয়াই জে। এখন এই দুইটাকে ডট প্রোডাক্ট করলে আমরা পাবো মাইনাস কে আর এ ডিওয়াই, এ ডিওয়াই। আচ্ছা, তাহলে 2 নাম্বার সেগমেন্টে আমার টোটাল ওয়ার্ক কত হবে? 2 নাম্বার সেগমেন্টে মুভ করার জন্য ওয়ার্ক হবে এই ডি ডাব্লিউ গুলার সাম, সরি ইন্টিগ্রেশন। সো মাইনাস কে এ ডিওয়াই, আর ইন্টিগ্রেশনটা যেহেতু ওয়াই স্টার্টস ফ্রম 0 আর এন্ডস এট এ, সো 0 টু এ, 0 টু এ। সো মাইনাস কে এ, এই দুটো কনস্ট্যান্ট, ডিওয়াই কে 0 থেকে এতে ইন্টিগ্রেট করলে আরেকটা এ আসে, সো মাইনাস কে এ স্কোয়ার। সো ডাব্লিউ টুর ভ্যালু হচ্ছে মাইনাস কে এ স্কোয়ার। সো টোটাল ওয়ার্ক হচ্ছে এই মুভমেন্টের জন্য মাইনাস কে এ স্কোয়ার। আচ্ছা, এবার আমরা ম্যাথ নাম্বার 29-এ আসি। আচ্ছা, এবার আমরা আমাদের 29 নাম্বার ম্যাথটা দেখি। এই ম্যাথটাতে বলছে যে একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট আর ভর বা ম্যাস এম বিশিষ্ট একটা ইউনিফর্ম চেইন আছে, একটা সুষম চেইন আছে, যেটা একটা মসৃণ টেবিলের উপর এভাবে সিচুয়েটেড, ছবিতে যেভাবে দেখানো। আর এটার 1/3 হচ্ছে এভাবে এই টেবিলটার কিনারা থেকে ঝুলে আছে। সো এইটুক হচ্ছে তার লেন্থ, 2/3 2l/3, আর এইটুকের লেন্থ হচ্ছে l/3। এখন বলছে এই ঝুলন্ত অংশটাকে উঠায় টেবিলের উপরে আনতে কত কাজ হবে। সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু পুল দ্য হ্যাঙ্গিং পার্ট অন দ্য টেবল। সো যেভাবে করতে হবে যে এটার এই যে অংশটা ঝুলে আছে সেটার সেন্টার অফ ম্যাস কোথায় সেটা লোকেট করতে হবে। সো এটার সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র হচ্ছে এখানে, এবং যেহেতু 2/3 এখানে, তার মানে এই অংশটার ম্যাস হচ্ছে 2m/3, ভর হচ্ছে 2m/3, আর এই অংশটার ম্যাস হচ্ছে তাহলে m/3। এখন এই ঝুলন্ত অংশটার ম্যাস হচ্ছে m/3, তার লেন্থ হচ্ছে l/3, তার সেন্টার অফ ম্যাস আছে যেহেতু ইউনিফর্ম চেইন ঠিক মাঝখানে। এখন এখান থেকে এই অংশটাকে এই পর্যন্ত উঠাতে কত ওয়ার্ক করতে হবে সেটা আমার বের করতে হবে। সো সেই ওয়ার্কটা হবে এই অংশটা, এই টোটাল অংশটার ম্যাস হচ্ছে m/3 ইন্টু জি ইন্টু কতটুকু উপরে উঠাতে হবে, পুরোটা যেহেতু l/3, এইটুকু হচ্ছে তাহলে l/6, তাহলে l/6 লেন্থ এটাকে উপরে উঠাতে হবে। সো আমাদের অ্যান্সার হবে mgl ডিভাইডেড বাই 80। আচ্ছা, এবার 30 নাম্বার ম্যাথে আসা যাক। এই ম্যাথটাই বলছে যে একটা পুলি আছে, মসৃণ পুলি, আর তার উপর দিয়ে একটা এরকম একটা লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং আছে বা হালকা অপসারণযোগ্য দড়ি আছে, আর দুই পাশে হচ্ছে 0.36 আর 0.72 কেজি ভরের দুইটা ব্লককে কানেক্ট করা। এখন এই পুরো সিস্টেমটাকে আমরা যদি রেস্ট অবস্থা থেকে ছেড়ে দিই, তাহলে প্রথম 1 সেকেন্ড সময়ে 0.36 কেজি ভরের ব্লকের উপর দড়ি কত কাজ করবে তা নির্ণয় করো। সো এই দুটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে যেটা হবে যে এইটা হচ্ছে আমাদের 0.72 কেজি ভর বড়টা, আর এইটা হচ্ছে আমাদের 0.36 কেজি ভর ছোটটা। এখন স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে দেখা যাবে যে এইটা উপরে উঠবে আর এটা হচ্ছে নিচে নামবে। তো বলছে প্রথম 1 সেকেন্ড সময় দড়িটা কত কাজ করছে ওর উপর। সো আমাদের ফার্স্ট অফ অল যেটা বের করতে হবে যে এখানে দড়িতে টেনশন কত, এই স্ট্রিং এ টেনশন কত বা টান বল কত। সো সেটা বের করা খুব ফেয়ারলি ইজি। আমরা ধরে নিলাম যে এই দুইটা অবজেক্ট, এই অবজেক্টে এ অ্যাক্সেলারেশন বা এ ত্বরণে উপরে যায় আর এটা হচ্ছে এ ত্বরণে নিচে যায়। যেহেতু ইনএক্সটেন্সিবল স্ট্রিং, দুইটারই ত্বরণ সেম হবে। তো এখন এখানে এই যে ব্লকটা, এই বড় ব্লকটা, তার উপর কি কি ফোর্স কাজ করতেছে আমরা চিন্তা করি। তার উপর নিচের দিকে কাজ করতেছে তার ওয়েট, আমরা ধরলাম এই বড় ব্লকটা হচ্ছে ক্যাপিটাল এম, তো তার উপর নিচের দিকে কাজ করতেছে তার ওয়েট mg, আর তাকে এই দড়িটা উপরের দিকে টানতেছে, দড়িটা টানতেছে উপরের দিকে, সেটা হচ্ছে টি। সো এখন এই যে অবজেক্টটা তার নিট অ্যাক্সেলারেশন বা নিট ত্বরণ যেহেতু নিচের দিকে, তাহলে নিচের দিকের ফোর্সটা বড়, সো তার উপর নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করি, নিচের দিকে mg উপরের দিকে টি, এটা হচ্ছে তার উপর নিচের দিকে নিট ফোর্স, সেটা ইজ ইকুয়াল টু হবে ম্যাস ইনটু তার নিচের দিকে অ্যাক্সেলারেশন e। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশনটা আমরা এখান থেকে পেতে পারি এই ছোট ব্লকটা থেকে। সো এই ছোট ব্লকটার উপর কি কি ফোর্স কাজ করতেছে, ছোট ব্লকটাকেও দড়ি উপরের দিকে টানতেছে, এরকম উপরের দিকে টানতেছে টি, আর ছোট ব্লকটার উপর তার ওয়েট কাজ করতেছে নিচের দিকে, সো তার ওয়েট কাজ করতেছে নিচের দিকে, সেটাকে বললাম স্মল এমজি। সো এই ব্লকটা যেহেতু উপরে যাচ্ছে তার মানে টি ইজ গ্রেটার দ্যান এমজি,
আমরা এখান থেকে লিখতে পারি টি মাইনাস স্মল এম জি ইজ ইকুয়াল টু উপরের দিকে তার ম্যাস ইন্টু উপরের দিকে তার অ্যাক্সেলারেশন এ। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। সো এখন এই দুটাকে যদি অ্যাড করি তাহলে আমরা পাবো এম মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। সো এইখান থেকে আমরা পাবো অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। আচ্ছা, সো আমরা ত্বরণটা পেয়ে গেলাম বা অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। এখন 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা তাহলে সুতার টানটা বের করতে পারি যে টি ইজ ইকুয়াল টু এম এ প্লাস এন জি ইকুয়ালস এম এ হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি প্লাস এম জি। তো এখান থেকে সিম্পলিফাই করলে আসে যে সুতার টানটা হবে, আমরা যদি পুরোটাকে করি এলসিএম করি তাহলে এখান থেকে আসবে 2m1m2 ডিভাইডেড বাই m1m2 তো না, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ওকে, ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এইটা হচ্ছে সুতার টান। এটা অনেকের সূত্র আকারেই মুখস্থ থাকে, তাহলে এইভাবে ডিটেলস আর করতে হয় না। বাট কেউ যদি সূত্রটা মুখস্থ না করে থাকে সে তাহলে এইভাবে বের করতে পারবে যে সুতার টান কত আর ত্বরণ কত হবে। সো সুতার টান টি ইজ ইকুয়াল টু 2 ক্যাপিটাল এম স্মল এম জি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখন আমাদেরকে বলছে প্রথম 1 সেকেন্ডে ব্লকের উপর দড়ি কত কাজ করে সেটা নির্ণয় করো। সো আমরা তাহলে বের করি যে প্রথম 1 সেকেন্ডে এই ব্লকটা মানে এই 0.36 কেজি ভরের যে ব্লক তার উপর কত কাজ করে। সো 0.36 কেজি ভরের ব্লকটা প্রথম 1 সেকেন্ডে কতটুকু উপরে উঠে সেটা আমরা বের করি। সো তার সরণ এস ইজ ইকুয়াল টু, এখান থেকে সরণ হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড তার আদি বেগ ছিল 0, আর তার ত্বরণ আমরা অলরেডি বের করছি, ত্বরণটা হচ্ছে এটা, আর টি স্কোয়ার, টি হচ্ছে 1, সো 1 স্কোয়ার। আর এখানে আমরা মানগুলো বসাই দিই। হাফ ক্যাপিটাল এম হচ্ছে 0.72, স্মল এম হচ্ছে 0.36 ডিভাইডেড বাই দুইটার যোগফল 0.72 প্লাস 0.36 ইন্টু জি হচ্ছে বলে দিচ্ছে 10, সো এত মিটার। আর এখান থেকে আমরা টানটাও বের করে ফেলি, টান বল, সো 2 ইন্টু 0.72 0.72 ইন্টু 0.36 ডিভাইডেড বাই 0.72 প্লাস 0.36 ইন্টু জি হচ্ছে 10, সো এত নিউটন এখান থেকে আমরা পাবো। সো দেখি যে এটা কত আসে, আমরা ক্যালকুলেটরে হিসাব করি। সো ক্যালকুলেটরে করে দেখি। সো আমাদের প্রথমত ক্যাপিটাল টি এর মানটা কত আসে, 2 ইন্টু 0.72 ইন্টু 0.36 ডিভাইডেড বাই 0.72 প্লাস 0.36 ইন্টু 10, সো টান বলটা আসে 4.8 নিউটন, আর সরণটা কত আসে, এস কত আসে, হাফ ইন্টু 0.72 মাইনাস 0.36 ডিভাইডেড বাই 0.72 প্লাস 0.36 ইন্টু হচ্ছে 10, সো সরণটা আসে 5/3, সরণটা আসে 5/3। তাহলে সুতার টান কর্তৃক কৃত কাজ কত, ওয়ার্ক ডান বাই দ্য টেনশন অন দ্য অবজেক্ট 0.36 কেজি। তো যেহেতু টান বলটা উপরে আর সরণটা উপরে, তাহলে বল আর সরণ একই দিকে, সিম্পলি এখানে অ্যান্সার হবে টি ইন্টু এস। তো টিটা হচ্ছে 4.8, এসটা হচ্ছে 5/3। সো এইখান থেকে আমরা ওয়ার্কটা বের করতে পারবো। সো এখান থেকে আসে 8 জুল, 8 জুল, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমাদের 31 নাম্বার ম্যাথটা দেখা যাক। এখানে বলছে স্মল ব্লক স্টার্ট স্লিপিং ডাউন ফ্রম আ পয়েন্ট বি অন অ্যান ইনক্লাইন্ড প্লেন এবি। তো এরকম একটা আনত তল আছে এবি, এটা বি বিন্দু থেকে একটা ছোট ব্লক এরকম ঢালু প্লেনে স্লাইড করা শুরু করে। বলছে যে এই আনত তলটার কোণ হচ্ছে থিটা, মানে এই আনতি কোণটা হচ্ছে থিটা। এখন বলছে সেকশন বিসি ইজ স্মুথ, মানে বিসি অংশটা হচ্ছে মসৃণ। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মসৃণ বা স্মুথ, কোনো ফ্রিকশন নাই।
আর বলছে সিএ হচ্ছে রাফ উইথ দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ। এই যে সিএ যে অংশটা সেটা হচ্ছে ঘর্ষণ আছে রুক্ষ, তার ঘর্ষণ সহগ হচ্ছে মিউ। এখন বলছে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ব্লক কামস টু রেস্ট অ্যাজ ইট রিচেস দ্য বটম পয়েন্ট এ অফ দ্য ইনক্লাইন্ড প্লেন। মানে এখান থেকে চলা শুরু করে এখানে আসে, তারপর আবার ফ্রিকশনের কারণে এখান থেকে যখন আসতে থাকে এতে এসে এটা আবার স্থির হয়ে যায়। এখানে ফ্রিকশনটা ওরকম। তো বলছে যে বিসি সমান হচ্ছে টোয়াইস এসি, বিসি সমান হচ্ছে টোয়াইস এসি। তো এবং বলছে যে মিউ সমান হচ্ছে কে ট্যান থিটা। সো আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে কে এর মান কত। ঠিক আছে, দ্য ভ্যালু অফ কে কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি? খুবই সহজ। আমরা ফার্স্টে বিসি সেগমেন্টটা নিয়ে যদি আহ, চিন্তা করি, অথবা আরেকটা কাজ করা যায় যে আমরা পুরা বি থেকে এ সেগমেন্ট পর্যন্তই একবারে চিন্তা করতে পারি, যে বি থেকে এ পর্যন্ত এখানে কোন বল কতটুকু কাজ করছে সেই টোটাল কাজটা বের করলে সেটা সমান হবে হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো আমাদের মেইন ফর্মুলাটা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই অবজেক্টের উপর টোটাল যতগুলো ফোর্স কাজ করছে, এই অবজেক্টটার উপর আমরা চিন্তা করি যে বি থেকে এ পর্যন্ত আসা পর্যন্ত, বি থেকে এ পর্যন্ত আসতে কে কে ওয়ার্ক করছে। সো বি থেকে এ পর্যন্ত আসতে ফার্স্ট অফ অল আমরা জানি গ্র্যাভিটি একটা ওয়ার্ক করছে। সো গ্র্যাভিটির ওয়ার্কটা শুধুমাত্র তার হাইটের উপর ডিপেন্ড করে। সো গ্র্যাভিটি ওয়ার্ক করবে উপর থেকে, যেহেতু নিচে নামছে পজিটিভ ওয়ার্ক, সো এমজি এইচ। সো গ্র্যাভিটির ওয়ার্কটা হচ্ছে এমজি, আর এইচ হচ্ছে লেটস সে এই যে এটা এইচ, এমজি এইচ। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত আসতে গ্র্যাভিটি ওয়ার্ক করছে তাহলে এমজিএইচ। আর সি থেকে এ পর্যন্ত যখন আসছে, আচ্ছা এখানে নর্মাল ফোর্সটা কোনো ওয়ার্ক করে নাই কেন? কারণ ওর ডিসপ্লেসমেন্টটা নর্মাল ফোর্সের সাথে আহ, তোমার পারপেন্ডিকুলার বা লম্ব। আচ্ছা, তারপর এখানে এই সি থেকে এ পর্যন্ত কিন্তু ফ্রিকশন আবার নেগেটিভ ওয়ার্ক করছে। ফ্রিকশন কত অ্যাক্ট করছে? যখন ব্লকটা লেটসে এখানে ছিল, ব্লকটা যখন এখানে আসছে তখন ফ্রিকশন কাজ করছে এদিকে, ফ্রিকশনটা কাজ করছে এদিকে, সেটা হচ্ছে এফ। মানে সেই ফ্রিকশনের এগেইনস্টে সি এ দূরত্ব গেছে। সো ফ্রিকশন তাহলে ওয়ার্ক করছে মাইনাস এফ ইন্টু সি এ, মাইনাস এফ ইন্টু সি এ। আর এই টোটাল ওয়ার্কের পর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এখানেও ছিল জিরো, এখানেও ছিল জিরো। সো লাস্ট কাইনেটিক এনার্জি জিরো আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জিরো। সো আলটিমেটলি আসে জিরো। সো এখান থেকে আমরা পাই এম জি এইচ ইজ ইকুয়াল টু এফ ইন্টু সি এ। আচ্ছা, এফটা আবার কি? এফটা হচ্ছে আহ, ওর এখানে ওর উপর যে নর্মাল ফোর্স, ওর উপর যে নর্মাল ফোর্স, যেহেতু এটা কাইনেটিক ফ্রিকশন, সো নর্মাল ফোর্স ইন্টু মিউ, ইন্টু মিউ, আর ইন্টু হচ্ছে সি। আর এখানে নর্মাল ফোর্সটা কার সমান? আমরা যদি চিন্তা করি যে নিচের দিকে কাজ করতেছে, মানে এমজি কে আমরা দুইটা কম্পোনেন্টে ভেঙে ফেললাম, সো এদিকে কাজ করতেছে এমজি কস থিটা, আর এইদিকে কাজ করতেছে এমজি সাইন থিটা। সো যেহেতু ব্লকটা তল ভেঙে ভিতরে চলে যাচ্ছে না বা উপরে যাচ্ছে না, তার মানে এন সমান হচ্ছে এমজি কস থিটা। সো মিউ এর পরিবর্তে আমাদের বসবে, সরি এন এর পরিবর্তে বসবে এমজি কস থিটা। ওকে, এখন বোথ সাইড থেকে তাহলে এম জি কাটা যায়। সো এখান থেকে আমরা পাই এইচ ইজ ইকুয়াল টু মিউ কস থিটা সি এ, মিউ কস থিটা সি এ। আচ্ছা, আমাদেরকে আবার আরো বলা আছে মিউ সমান হচ্ছে কে ট্যান থিটা। সো মিউ এর পরিবর্তে আমরা কে ট্যান থিটা বসাই। আর এইচটা কি ছিল? এইচটা ছিল এই হাইটটা। তো এই হাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসি প্লাস বিসি তার সাইন থিটা। সো এটা হচ্ছে এবি সাইন থিটা, অ্যাকচুয়ালি এবি সাইন থিটা সমান কে। আর এখানে ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, আর এখানে হচ্ছে কস থিটা ইন্টু হচ্ছে সি এ। এখন আমরা এই সাইন থিটা এই সাইন থিটা ক্যান্সেল করতে পারি, কস থিটা ক্যান্সেল করতে পারি। এখান থেকে আমাদের আসে যে এবি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু কে সি এ, এবি ইজ ইকুয়াল টু কে সি এ। আচ্ছা, এবিটা আবার হচ্ছে বিসি প্লাস সি এ, আর এখানে দেওয়া আছে বিসি সমান টু এসি। তাহলে এবি সমান যদি বিসি প্লাস এসি হয়,
আর বিসি সমান যদি 2ac হয় তাহলে বিসি সমান 2ac বসে আমরা পাবো 2ac প্লাস এসি দ্যাট ইজ 3ac। আর এখানে আছে কে সি এ, সো এখান থেকে সি আর এসি কাটা, সো আমরা পাই কে ইজ ইকুয়াল টু 3। সো কে এর মান হচ্ছে 3। ওকে, এটাই আমাদের আনসার।